আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টারের বিজনেস পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, ইউএস সেন্ডস অর্থাৎ ইউএস পাঠিয়েছে লিস্ট অফ আইটেমস অর্থাৎ কতগুলো আইটেমের যে লিস্ট বা তালিকা সেটা পাঠিয়েছে, সিকিং অর্থাৎ দাবি করে বা চেয়ে, জিরো ডিউটি অর্থাৎ শূন্য যে শুল্ক সেটা দাবি করে কতগুলো আইটেমের লিস্ট পাঠিয়েছে। দ্য ইউএস হ্যাজ ডিমান্ডেড অর্থাৎ যুক্তরাষ্ট্র দাবি করেছে জিরো ডিউটি ফ্যাসিলিটি অর্থাৎ শূন্য শুল্ক যেই ফ্যাসিলিটি বা সুবিধা ফর আ লার্জ নাম্বার অফ ইটস প্রোডাক্ট অর্থাৎ বিশাল সংখ্যক যে প্রোডাক্টস বা পণ্য তারা আমদানি করে থাকে ফ্রম বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে, এর উপরে তারা যে শূন্য শুল্ক যে ফ্যাসিলিটি সেটা তারা দাবি করছে বা দাবি করেছে। কমার্স সেক্রেটারি অর্থাৎ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সেইড অর্থাৎ মাহবুবুর রহমান বলেছে, দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্র ট্রেড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যুক্তরাষ্ট্রের ট্রেড যে বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি রয়েছে, সেন্ট আ লিস্ট অফ দিস প্রোডাক্ট অর্থাৎ তারা পাঠিয়েছে এই যে প্রোডাক্টগুলোর লিস্ট টু হিম তার কাছে, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল, ভায়া ইমেইল অর্থাৎ ইমেইলের মাধ্যমে। হি স্পোক টু দ্য ডেলি স্টার অর্থাৎ সে ডেলি স্টারের সাথে কথা বলেছে ওভার দ্য ফোন অর্থাৎ ফোন কলের মাধ্যমে, লাস্ট নাইট গত রাতে, আপন হিজ রিটার্ন অর্থাৎ তার এই রিটার্ন নিয়ে, ফ্রম দ্য তার এই রিটার্নের পর, ফ্রম দ্য ইউএস অর্থাৎ ইউএস থেকে তার রিটার্নের পর ফোনের মাধ্যমে ডেলি স্টারের সাথে কথা বলেছে। আফটার পার্টিসিপেটিং ইন দ্য টক্স অর্থাৎ পার্টিসিপেট বা অংশগ্রহণ করার মাধ্যমে, আলোচনায় ইন ওয়াশিংটন ডিসি অর্থাৎ ওয়াশিংটনের ডিসিতে আলোচনা সভায় অংশগ্রহণের পর তিনি দেশে ফিরে ডেলি স্টারের সাথে কথা বলার সময় ফোন করলে সেটা জানিয়েছে। কমার্স অ্যাডভাইজার অর্থাৎ বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন অলসো রিটার্ন তিনিও রিটার্ন করেছে টু ঢাকা অর্থাৎ ঢাকাতে, আফটার দ্য টক্স অর্থাৎ এই আলোচনা সভার পর, উইথ দ্য চিফ ট্রেড নেগোসিয়েশন বডি অর্থাৎ চিফ ট্রেড যে নেগোসিয়েশন বডি বা সংস্থা রয়েছে তাদের সাথে আলোচনা সভার পর, অফ দ্য আমেরিকান গভর্নমেন্ট অর্থাৎ আমেরিকান সরকারের বা শাসনের। বোথ দ্য কান্ট্রিজ অর্থাৎ এই উভয় কান্ট্রি হ্যাভ এগ্রিড অন অলমোস্ট অল দ্য ইস্যুজ অর্থাৎ তারা উভয়ই এগ্রিড হয়েছে বা একমত হয়েছে, অলমোস্ট অল দ্য ইস্যুজ সকল বিষয়ে বা সমস্যাগুলোতে, অ্যাকসেপ্ট আ ফিউ থিংস অর্থাৎ কিছু কতিপয় যেই থিংসগুলো রয়েছে বা বিষয়বস্তু বা সমস্যা সেগুলো ব্যতীত, ডিউরিং দ্য নেগোসিয়েশন অর্থাৎ নেগোসিয়েশন বা আলোচনা সভার সময়, উইথ দ্য ইউএসটিআর ইন ওয়াশিংটন ডিসি অর্থাৎ ইউএসটিআর সাথে ওয়াশিংটন ডিসিতে নেগোসিয়েশনের সময় যে আলোচনা সভা হয়েছে, কতিপয় কিছু ইস্যু ছাড়া সবগুলোতেই তারা এগ্রিড হয়েছে বা একমত হয়েছে, হি সেইড অর্থাৎ সেটা জানিয়েছে। স্পিকিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট নিয়ে কথা বলার সময়, ফর হুইচ যেটা কিনা দ্য ইউএস ডিমান্ডেড অর্থাৎ ইউএস ডিমান্ড করছে, দ্য জিরো ডিউটি ফ্যাসিলিটি অর্থাৎ শূন্য শুল্ক ফ্যাসিলিটি যেটা কিনা দাবি করছে, মাহবুবুর কুড নট স্পেসিফাই আর নাম্বার অর্থাৎ মাহবুবুর একটা নির্দিষ্ট নাম্বার ইমিডিয়েটলি অর্থাৎ তাৎক্ষণিকভাবে স্পেসিফাই বা সুনির্দিষ্ট করতে পারে নাই, বাট সেট কিন্তু বলেছে দ্য লিস্ট ইজ ভেরি লং অর্থাৎ এই লিস্টটা খুবই দীর্ঘ। হি সেড বাংলাদেশ অর্থাৎ সে বলেছে, বাংলাদেশ হ্যাজ অলরেডি বিন প্রোভাইডিং অর্থাৎ বাংলাদেশ অলরেডি বা ইতিমধ্যে প্রোভাইড করতেছে বা সরবরাহ করতেছে জিরো ডিউটি বেনিফিট অর্থাৎ শূন্য শুল্ক সুবিধা টু মেনি আমেরিকান গুডস অর্থাৎ অনেক আমেরিকান পণ্যতে, ওভার মেনি ইয়ার্স অর্থাৎ অনেক বছর ধরে। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, দ্য ইম্পোর্ট অফ কটন, হুইট অ্যান্ড সোয়াবিন সিডস অর্থাৎ কটন বা তুলা এবং হুইট অর্থাৎ গম এবং সোয়াবিন সিডস বা বীজের, অ্যান্ড ওয়েল অ্যান্ড আদার এগ্রিকালচার প্রোডাক্ট অর্থাৎ অন্যান্য যে এগ্রিকালচার প্রোডাক্ট রয়েছে সেগুলোর উপরে শূন্য শুল্ক সুবিধা প্রদান করে আসছে বহু বছর ধরেই, ফ্রম দ্য ইউএস ইজ ফ্রি অফ ডিউটি অর্থাৎ সেগুলো কিনা ডিউটি মুক্তভাবে ইউএসএ পাঠানো হচ্ছে। বাট এডিং মোর প্রোডাক্ট অর্থাৎ আরও প্রোডাক্ট যোগ করা টু দ্য লিস্ট অর্থাৎ এই লিস্টে, ডাজ নট সোলি ডিপেন্ড অন এটা শুধুমাত্র একমাত্র ডিপেন্ড করে না দ্য কমার্স মিনিস্ট্রি অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। সো আ মিটিং উইল বি হেল্ড অর্থাৎ সেই কারণে একটা মিটিং অনুষ্ঠিত হবে বা সভা নেক্সট স্যাটারডেতে টু টেক দ্য ওপিনিয়ন্স অর্থাৎ মতামত নিতে, অফ দ্য আদার মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রিগুলোর মতামত নিতে, মাহবুবুর সেট অর্থাৎ মাহবুবুর সেটা জানিয়েছে।
লেটার পরবর্তীতে বাংলাদেশ উইল হোল্ড অ্যানাদার ইম্পর্টেন্ট মিটিং, এবং বাংলাদেশ আবার আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করবে উইথ দ্য ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে টু ফাইনালাইজ অর্থাৎ চূড়ান্ত করতে দ্য তারিফ রেট অর্থাৎ তারিফ বা শুল্ক যে রেটটা বিফোর দ্য 35% অ্যানাউন্সড বাই ট্রাম্প, অর্থাৎ যেটা কিনা 35% অ্যানাউন্স করা হয়েছে ট্রাম্প কর্তৃক, টেক ইফেক্টস অন অগাস্ট 1, অর্থাৎ যেটা কিনা কার্যকর হয়েছে অগাস্টের 1 তারিখে। ডিউরিং দ্য টক্স অর্থাৎ এই আলোচনা সভার সময় ইন দ্য ইউএস অর্থাৎ ইউএসএ বাংলাদেশ রিকোয়েস্টেড টারিফ রেটস বিটুইন 10% অ্যান্ড 20%, অর্থাৎ বাংলাদেশ টারিফ রেটটাকে করার জন্য তারা রিকোয়েস্ট করেছে 10% থেকে 20%-এর মধ্যে। দ্য নেক্সট মিটিং ইজ অলসো স্কেজুল, এবং নেক্সট মিটিংটা অলসো স্কেজুল বা সময় নির্ধারণ করা হয়েছে টু টেক প্লেস ইন ওয়াশিংটন ডিসি, অর্থাৎ যেটা কিনা অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। আফটার ট্রাম্প অ্যানাউন্সড রেসিপ্রোকাল তারিফ, অর্থাৎ যখন ট্রাম্প অ্যানাউন্স করেছে যে পারস্পরিক প্রতিদানমূলক যে শুল্কটা অন এপ্রিল 2 অর্থাৎ এপ্রিলের 2 বা 2 তারিখে বাংলাদেশ অফার জিরো ডিউটি ফ্যাসিলিটি ফর মেনি আমেরিকান গুডস, অর্থাৎ বাংলাদেশ অফার করেছে বিভিন্ন আমেরিকান প্রোডাক্টসের জন্য যেগুলো তারা আমদানি করে থাকে সেগুলোর উপরে শূন্য শুল্ক সুবিধা। অ্যান্ড অলসো প্রমিসড, এবং তারা আরও প্রমিস বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে টু ইনক্রিজ ইম্পোর্ট ভ্যালু, অর্থাৎ ইম্পোর্ট ভ্যালুকে ইনক্রিজ করার জন্য অফ প্রোডাক্টস অর্থাৎ প্রোডাক্টের সাচেস, বিশেষ করে মনে হচ্ছে মানে যেমন এয়ারক্রাফট, এলএনজি, কটন, হুইট, সোয়াবিন অ্যান্ড আদার এগ্রিকালচার প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্টের উপরে তাদের যে ইম্পোর্টগুলো সেটার জন্য তারা প্রমিস বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। The US is the single largest export, অর্থাৎ ইউএসই হচ্ছে একমাত্র সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য হুইচ শিফট গুডস, যারা কিনা গুডস বা পণ্য শিফট করে থাকে ওর্থ মোর দেন 8 বিলিয়ন, যার মূল্য হচ্ছে 8 বিলিয়ন টু দ্য ইউএস অর্থাৎ ইউএসএ, অ্যান্ড ইম্পোর্টেড, এবং যেটা ইম্পোর্ট করা হয় সেটার মূল্য হচ্ছে 2 বিলিয়ন অর্থাৎ 2 বিলিয়ন আমেরিকান প্রোডাক্টস লাস্ট ইয়ার, অর্থাৎ এই পরিমাপটা করা হয়েছে লাস্ট ইয়ারে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.